আমার প্রস্টিটিউট মানে রাস্তাঘাটে দাঁড়ায় থাকে তারা না, আমার প্রস্টিটিউট গাড়ি চালাই তো BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে আগামী ঈদে, এই জন্য সবাইকে অ্যাডভান্সে রাখি ঈদ মোবারক। আমি চাইলে এই 2 বছরে 4-5টা ছবি করতে পারতাম। আমার বাসায় অনেকে আমার টাকা পয়সা নিয়ে আমার বাসায় আসছে, বাট আমি ফিরে দিচ্ছি, আমি করিনি। কেন আমার কথা হলো আমি এমন ছবি করব যেই ছবিটা মানুষ দেখবে এবং আওয়াজ হবে এবং বড় ক্যানভাসের ছবি হবে। সেই কারণে আমি এই 2টা বছর আমি ছবি করিনি। আজকে এই ঈদে আমার প্রত্যেকটা ছবি ঈদ টার্গেট থাকে এবং প্রত্যেকটা ছবি আপনারা জানেন ঈদের ভিতর আমি সফল, এবং এইটাও ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে এই গুলশানের চামিলটা সফল হবে। আর এই গুলশানের চামিলে বলতে আপনারা অনেকে মনে করেন যে এই প্রস্টিটিউট, শুধু প্রস্টিটিউট মনে করলে এটা হবে না, ঠিক আছে? এটা প্রস্টিটিউট, পুরোপুরি প্রস্টিটিউট আমি এই জায়গায় ওই ব্যাপারে বলতেই চাই না, ঠিক আছে? বাট এইটা অন্যরকম থিম, অন্যরকমের একটা গল্প, এবং অন্যরকম গল্প হলেই আশিস দার মতো এত বড় সিনিয়র আর্টিস্ট উনি সম্মিলিত দিচ্ছে, মধুমিতা সরকারের মতো এত বড় একজন ভালো আর্টিস্ট, এবং আপনাদের বাংলাদেশের ঘরে ঘরে যার নাম, হ্যাঁ, যে নাটক যে সিরিয়াল দেখলে মধুমিতা সবাই চিনে বাংলাদেশ। ওর যে এত ফ্রেন্ড বাংলাদেশে এটা আমি নিজেও জানতাম, একদম সত্য কথা যেটা, যে ওর যে বাংলাদেশে এত ফ্রেন্ড, এত ভক্ত ওর বাংলাদেশে, এটা আমি জানতাম না। আমি এই গুলশানের চামেলি যেদিন ওকে গল্পটা আমি পাঠাইলাম এবং ও গল্পটা দেখে এক বাক্যে ও রাজি হয়ে গেল, এবং ও বলছে যে আমি এই গল্পটা করতে চাই ভাইয়া। এবং আমি এত আনন্দিত যখন ওর করবে, এত মনেকে নিজেকে এত খুশি মনে হলো যে না, তাহলে এই ছবি একটা মার্বেলাস ছবি হবে, এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে এটা মার্বেলাস ছবি বানাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমার প্রস্টিটিউট মানে ওই রাস্তাঘাটে দাঁড়ায় থাকে তারা না, আমার প্রস্টিটিউট গাড়ি চালাই তো BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার।